তো নমস্কার, আজকে আমরা দেখতেই পাচ্ছি এই যে প্যানাসনিক যে ইনভার্টার 3 স্টার এসি আছে এখানে। তো এটাকেই আমরা খুলে প্রথমে সরিয়ে দেবো এবং এখানে দেখাচ্ছি তোমাদের। এখানে নতুন এসি একটা ইনস্টলেশন হবে। তো এলজির 5 স্টার এসি আছে, এটাকে ইনস্টলেশন করতে হবে। তো প্রথমে কিন্তু আমরা আউটডোরের গ্যাসটা লক করে নেবো এবং আউটডোরের গ্যাস লক হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা ইনডোরটা নামাতে পারবো। তো দেখতেই পাচ্ছ এখানে রাকিবুল শেখ যে আমার মিস্ত্রি আছে, তো আমার এই এসি যে টেকনিশিয়ান আছে, তো এরাই প্রথমে গ্যাস লক করে এবং এবার পুনরায় আবার অফ করে দেবো। তো এটা অফ হয়ে গেছে। তো এবার আমরা আউটডোরটাকে খুলে ফেলবো। তো আমরা এখান থেকে মেন পাওয়ার অফ করে দেবো। তো এবার পুরো মেশিন আমরা খুলে ফেলবো। প্রথমে যে পাইপ কানেকশান আছে, পাইপ কানেকশানগুলো খুলে তবে মেশিনে যে লেগে নাট বোল্ট টাইট করা আছে সেগুলো আমরা খুলে নেবো। আউটডোর কিন্তু আমরা স্ট্যান্ড থেকে নামিয়ে নিয়েছি। তো এবার একটু কাজটা রিক্সি হয়ে যাবে, যেটা হচ্ছে এই সামসেটে আছে, এই সামসেটে এই জায়গায় নামতে হবে, নেমে জয়েন্ট করতে হবে, জয়েন্ট করে অনেকভাবে এই জয়েন্ট খুলে নিতে হবে আমাদের। হয়ে যাবে তো ঘুরে যাবে, সেট করে ঘুরবে না, যা চাপে আছে। তোমাদের আউটডোর খোলা হয়ে গেছে, পাইপ খোলা হয়ে গেছে। তো এই আউটডোরটা আমরা নিচে নামিয়ে নিয়ে চলে যাব, আর নিচে যে নতুন আউটডোর আছে সেটা নিয়ে এসে আমরা এখানে ইনস্টলেশন করব। আউটডোর এলজির যে প্যানাসনিক আউটডোরটা সরিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের নতুন আউটডোর সেট হবে, যেখানে এলজির 5 স্টারের। তো এটাই আনবক্স করছি, পরে তোমাদের দেখাচ্ছি। দেখো, তো দেখতে পাচ্ছ এলজির আউটডোরটা একটা অন্যরকমই দেখতে, লুক দারুণ লুক। পিছনে এটা কপারের আছে পুরোপুরি, আর এখানে যেটা আছে এখানে কানেকশন যে পাইপ আছে গ্যাসের, তো এই মেন পাইপের। তো চলো এবার বেসে বসাবো, তারপর দেখাবো আবার। এই হচ্ছে ময়লা, পিছন সাইডে ময়লা, সামনের দিকে ময়লাটা দেখায়। এই দিক দিয়ে দেখতে হবে ফিল্টার, আর এখান দিয়ে এটা আছে কয়েলের ময়লা। ঠিক আছে, ইনডোর কিন্তু আমরা খুলে নিয়েছি। এই হচ্ছে ইনডোর। তো এটা নিচে চলে যাবে। এবার হচ্ছে এই পজিশনে নতুন যেটা আছে এলজি 5 স্টার। তো এটাই সেট করবো আমরা ওই দেয়ালে, এই পজিশনে সেট করব। তো এবারে বার করবো, বার করে তোমাদের দেখাচ্ছি। দেখো এলজি যে ইনডোর, এটা একটা ব্যাপার স্যাপারই অন্যরকম। এই যে সব দিয়ে দিয়েছে, এখানে তার আছে, র্যাপিং আছে, এবং রিমোটটা তো একটা অন্যরকমই ব্যাপার। দেখুন, চলো খোলো। তো প্লেটটাকেও বাইরে বার করে নিচ্ছি দেয়ালে হ্যাঙ্গিংয়ের জন্য। তো একটু সামনেটাও তোমাদের দেখাবো, দেখো কেমন, কতটা সুন্দর একটা গেট আপ। তো দেখতে বুঝতে পারছো লুক, যেটা লুকিং বিউটিফুল। তো এটাই কিন্তু আমরা এখানে সেট করে দেবো, এই পজিশনে সেট হবে। চালাবে পরে বুঝবে। হ্যাঁ, আমরা সারা যেতে পাগলের মতো ঘুরে বেড়াই। তো বন্ধুরা, এবারে আমরা ইনডোর প্লেট সেট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইনডোরটা আছে, ইনডোর ইউনিটটা আমরা এই প্লেটে হ্যাঙ্গিং করে নেব। সার্ভিস করতে যাবে, ময়লা পরিষ্কার করতে হবে।
ইনডোর আমরা সেট করে দিয়েছি, এবার বাইরে যাব, বাইরে গিয়ে আউটডোরটা সেট করব, তারপর পুরো এই যে ক্যাবিনেট খুলে রেখে দিয়েছে, তো এই ক্যাবিনেটটা ফিট করব, আগে আউটডোরটা সেট করে নিই। চলো, তো এখানে আছে আউটডোর আর এই পাইপ, তো এই পজিশনেই কিন্তু সেট করব যে পজিশনে ছিল, তো আমরা এইখানেই সেট করে নেবো আউটডোরটা। বেলা কিন্তু 8:16 বাজে, তো এই মুহূর্তে এখন কিন্তু রোদের বিরাট টেম্পারেচার দেখে বুঝতেই পারছো, এর মধ্যে আমরা সকাল সকাল কাজগুলো যতটা পারছি কমপ্লিট করে নিচ্ছি, না তো যত বেলা বাড়বে তত টেম্পারেচারটাও কিন্তু বাড়বে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটাকে প্রথমে বাইরে বার করে নিতে হবে, যেহেতু অ্যাঙ্গেলের ফাস্টনারটা খারাপ হয়ে গেছে। তো এর জায়গায় আমরা নতুন একটা স্ট্যান্ড বসাবো, যেটা প্যানাসনিকের স্ট্যান্ড। তো এলজি সাধারণত যে এসিগুলো আছে এগুলো স্ট্যান্ড দিয়েই পাঠায়, এটাই যেমন প্যানাসনিকের স্ট্যান্ড দিয়েছে, এটা হিন্দুস্তান ডিস্ট্রিবিউটারের সেল ছিল, তো হিন্দুস্তান ডিস্ট্রিবিউটার থেকে সাধারণত স্ট্যান্ড দিয়েই দেয়, তাই আমরা পুরোনো স্ট্যান্ডে আর বসাবো না, এখানে যে নতুন স্ট্যান্ড আছে তাই নতুন স্ট্যান্ডে আমরা সেট করব। তো এই হচ্ছে আমার আউটডোর ফিটিংস করবে মিস্ত্রি, এই হচ্ছে আমার ভাইপো রাজ ভাইপো। তো এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেল এবার সেট হবে এখানে। চলো অ্যাঙ্গেলের মাপ নিয়ে নাও। তো এখানে অ্যাঙ্গেলের মাপটা নিয়ে নেওয়া হয়েছে, তো এবার আমরা ড্রিলিং করব, ড্রিলিং করে তারপরে অ্যাঙ্গেলটা সেট করব। তো ড্রিল কিন্তু রেডি, তো এবার ড্রিলিংটা করে নিচ্ছি। আউটডোর ফিক্সড হতে হতে ততক্ষণ যে পাইপ আছে আমাদের কাছে, তো পাইপটাকেও আমরা র্যাপিং করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। একবারের পাইপটা র্যাপিং করে নিলে পুরো পাইপ কানেকশন করতে সুবিধা হবে। তা তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে যে পাইপ কানেকশন আছে, এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে পাইপ বার হয়েছে, এখান দিয়েই কিন্তু পাইপ চলে আসবে, এসে আউটডোরে জয়েন্ট হয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো গাইস যে আমরা দিনে ক টাকা করে কামাই। রাস্তায় 2টো, 2:30, 3টে, সকালে শুরু হয় 6টা, 5টা ভোর, ডবল শিফটে কাজ করতে হয়। তো আজকে কখন কাজ এসছো? আজকে 5টার সময়, ভোর 5টায় এসেছি, এতটা প্রায় কমপ্লিট। এরপর এখনও 5খানা ইনস্টল আমাদের আছে। কতটা কাজ হয়েছে? এতটা? আর নিচে শেষের দিকে নিচে ইনডোর লাগানো হয়ে গেছে। তো এই যদি কেউ ইন্টারেস্টেড পার্সন থাকে, শিখতে চাই আমাদের এই কাজ, আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা শেখাই এবং আমাদের কাজও দিই, এবং আমরা ভবিষ্যতে শেখানোর পরে কাজও দিই। মানে পাইপ কিন্তু র্যাপিং কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে আমাদের যে কানেকশন আছে পাইপের, তো আমি ওখানে বেল্ট অলরেডি পরেই আছি, যে ওখানে যেতে হবে। তো এই বেল্টের সাহায্য নিয়ে কিন্তু আমরা নিচে যাব, নিচে গিয়ে আমি ঝুলবো, ঝুলে কাজ করব। দুটো যে মিস্ত্রি আছে এরাই আমার সাহায্য করবে বেল্ট ধরে। বন্ধু সব ঠিক তো? দেখতে পাচ্ছ কতটা মাথার ঘাম পায়ে পড়ছে, তবে কি দুটো ইনকাম হচ্ছে, কি কাজ শিখেছি, জীবন ধন্য। বাহাদুর মিস্ত্রি কিভাবে নামছে দেখুন। আর ব্যান্ডটা দিস, ব্যান্ডে ঢোকানো আছে কিন্তু এখান থেকে ঢোকাতে হবে। জয়েন্টের কাজ চলছে এখন, পাইপ জয়েন্ট হবে কেন? তার আগের ভিতরে যে এয়ার প্রেসার আছে সেটাকে বার করে দিচ্ছে। কত কিছু হচ্ছে, সাউন্ড ইঞ্জিনিয়ার। এয়ারটা কিসের জন্য দেওয়া থাকে? এতে নাইট্রোজেন দেওয়া থাকে যাতে ময়েশ্চার অ্যাবজর্ব না হয়, এতে থাকলে তার ভিতরে ময়েশ্চার ধরবে না, ধরবে। প্লাস হচ্ছে মালটা লিক আছে, কি ড্যামেজ হতে পারে না আসার সময়। কিভাবে কি সমস্যা? এটা হচ্ছে কোম্পানি থেকে আসার সময় অনেক রকম ভাবে আসে, অনেক জনে হ্যান্ডেল করে। তো কোনোভাবে যদি ড্যামেজ হয়ে যায়, কুলিং কয়েল যদি লিক হয়ে যায়, তো গ্যাস তো বেরিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা স্যাটিসফাই থাকি যে এই যে গ্যাস বেরোলো মানে, নাইট্রোজেন প্রেসার বেরোলো মানে ওকে আছে, ইউনিট ওকে, এটুকুর জন্যই দেওয়া থাকে, তাই তো? স্যাটিসফ্যাকশন। এই যে পিছন দিকটা দেখো, হ্যাঁ, আর এদিকে দেখো, হ্যাঁ, হ্যাঁ,
ওখানে ঠিক আছে তো? না ওই ওখানে ঠিক আছে, ওখানে যাবো, ওই নামতে জানা ঢুকেছে? এই স্প্রিং ব্যান্ডার, এটা দিয়ে আমি পাইপটা ব্যান্ড করলাম যাতে সুবিধা হয়, পাইপটা যাতে পিঞ্চ না হয়ে যায়। তো এখানে দেখো এই যে কানেকশন, আমি এখানে কানেকশন করে দেবো। ফোন এসছে, আপনার লাগবে না বুঝলে, ফোন এসছে। আমার লাগে না, দাঁড়া কথা না, দাঁড়া ও ভাই। সিমেন্টে সিল করতে হবে, নাই কখন এখান থেকে ইঁদুর এসে ভিতরে যে ইনডোর ইউনিট আছে সেটাকে ড্যামেজ করতে পারে। দেখতে পাচ্ছি এখানে ইনডোর যে জয়েন্ট, এটা হয়ে গেছে সাকসেসফুলি। এখানে যেটা আছে এটাও হয়ে গেছে। তো এবার হচ্ছে পাইপ জয়েন্ট যতক্ষণ হয়ে গেছে, এবার আমরা ভ্যাকুমটা করে নেব। তো দেখতে পাচ্ছ আমার এই ভাইপো ওয়্যার কানেকশন করবে এখন। তো তোমাদের দেখাচ্ছি, দেখো বুঝতে পারছো এখানে যে ওয়্যার কানেকশন সেটাই করা হবে আগে। তো বন্ধুরা আর প্রায় হয়ে আসছে, এখানে যেটা আছে নিউট্রালের লাইন লাগানো হচ্ছে। সকাল মাত্র এখন 8টা সামথিং বাজে, 9:15, কিন্তু যা গরম পড়ছে দুপুরবেলায় তো কাজ করা অসম্ভব একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু তাও এইখানে আমার পিছনে দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইডে একটা যে গাছ আছে, কাঁঠাল গাছ, তাই এখানে কিছুটা একটু, কারণ যা রোদের যা টেম্পারেচার আজকে, কাজ করাটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু হয়ে গেছে, এবার ভ্যাকুমটাও আমরা অফ করব, দিয়ে এখানে যে গ্যাসের আনলক করব, গ্যাস আনলক করে আমরা এসিটাকে চালু করব। তো তার আগে চলো আমরা ইনডোরে যাই। ইনডোরে গিয়ে ইনডোর ক্যাবিনেটটা কমপ্লিট করা হয়নি, ইনডোর ক্যাবিনেটটা কমপ্লিট করে মেশিনটাকে অন করব। বন্ধুরা মেশিন কিন্তু চালু হয়ে গেছে। তো আবার আমরা যে এখানে গ্যাস আছে সেই গ্যাসটাকে আনলক করে নেব। এটা দেখতে পাচ্ছ 4 নম্বর এলাঙ্কি, কারণ সাধারণত এলজিতে 4 নম্বর এলাঙ্কি বেশি ইউজ হয়। তো ফার্স্ট আমরা যে ডিসচার্জ আছে এটাকে খুলে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের মেশিন চালু হয়ে গেছে। তো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু পুরোপুরিভাবে মেশিন চলছে। তো ভালো লাগলে আমার এই চ্যানেলটা অবশ্যই একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। এইভাবে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।